নওশাদ ভাইজান স্বাগতম, নওশাদ ভাইজান স্বাগতম, নওশাদ ভাইজান ওয়েলকাম। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, ওয়েলকাম, ওয়েলকাম। ভাইজানকে আসতে দিন, সবাই একটু সাইড দিন। নওশাদ ভাইজান স্বাগতম, নওশাদ সিদ্দিকী ওয়েলকাম, নওশাদ সিদ্দিকী ওয়েলকাম, নওশাদ ভাইজান স্বাগতম, নওশাদ সিদ্দিকী স্বাগতম, নওশাদ সিদ্দিকী ওয়েলকাম। আর আমার রাজ্যের থেকে যিনি অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন তিনি বলেছেন একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়েছে। ভাবতে পেরেছেন কি হচ্ছে? আপনার বাড়িতে কোনো একটা বিষয়ে পুলিশ এসেছে তল্লাশি করতে পারে। হ্যাঁ, এখানে গ্রামের পালোয়ান এসে মোবাইল, পুলিশেরই মোবাইল ক্যামেরা নিয়ে পালাবে, এটা হতে পারে? এটা মেনে নেওয়া যাবে? তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তাহলে তো ভাই তলনিতে চলে যাবে। ইডি এসেছে তদন্ত করছে, ইডি তদন্ত করতে গেলে প্রত্যেকটা ভিডিওগ্রাফি করতে হয়। ভিডিও ইভেন আমাদের পুলিশও যদি আপনার বাড়িতে আসে, পুলিশের নিয়মে যখন বিএনএস নতুন আইনে সবটাই ভিডিওগ্রাফি করতে হবে। যে কেউ সেটা করেনি, কি করেছে সেটা ওরা কোর্টে দিতে পারবে। কিন্তু ওরা অভিযোগ করেছিল একটা মোবাইল নিয়ে নিয়েছে, আর এরা উত্তর দিয়েছে, এই আমি ভাই মিডিয়ার মাধ্যমে দেখলাম, এরা উত্তর দিয়েছে মাত্র একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়েছে। মানে ওরকম কিছু ব্যাপার নয়, একটা মোবাইল একটা ল্যাপটপ নিয়েছে। বুঝতে পারছেন? এরা এই খেলাতে ব্যস্ত করে রেখেছে। মমতা ব্যানার্জি যদি চায় পশ্চিমবাংলা, উনি সরকারের প্রধান, উনি তো সরকারের প্রধান, রাজ্যের প্রধান হচ্ছে গভর্নর, আর সরকারের প্রধান চিফ মিনিস্টার। উনি যদি চান পশ্চিমবাংলার মানুষ এই হয়রানির হাত থেকে মুক্তি পাক, প্রকৃত অর্থে উনি যদি চান, তাহলে ওনার ইমিডিয়েট দুটো কাজ করা দরকার। কি কি? একটা হচ্ছে অল পার্টি মিটিং ডাকা, আর দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করান হোকের বিরুদ্ধে, আর ওটাকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে দিক। আমি উদাহরণ নয়, বাস্তব বলছি। সুপ্রিম কোর্টে টাটার কারখানা নিয়ে মামলা দীর্ঘদিন চলেছে। তো কবে মামলাটা জিতেছে জানেন আপনারা? তৃণমূল ক্ষমতায় আসার পরে বিধানসভা থেকে পাস কমিশন তৈরি ভুল করেছিল বলে আমাদেরকে আজকে খেসারত দিতে হচ্ছে। আপনারা জানেন, বিশেষ করে আমার হিন্দু সমাজের মায়েরা বোনেরা বিবাহের পরে তার পার্মানেন্ট সারনেম একটা, তার বাবার বাড়ি যখন ছিল তার এই লেগেসির একটা সারনেম উপাধি, তারপরে তার স্বামীর উপাধি অনেকে গ্রহণ করে। সেক্ষেত্রেও দেখছি অনেকের, এই জন্য তাদেরকে ডাকা হচ্ছে। কেন ডাকা হবে? আমার একটা মা বিবাহের আগে যদি যে টাইটেল ছিল, বিবাহের পরে তার স্বামীর টাইটেলটা যুক্ত করেছে বলে তাকে ডাকা হচ্ছে। মানে এখানেই বোঝা যাচ্ছে তাকেও বিভ্রান্ত করা হচ্ছে, তাকেও হয়রানি করা হচ্ছে। তাই আপনাদের বলে রাখি, আমাদেরকে চুপ থাকলে হবে না। এটা থেকে পরিত্রাণ পেতে গেলে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার। এখনো পর্যন্ত পশ্চিমবাংলা সরকারের সেই ভূমিকাটা আমি দেখতে পাচ্ছি না। কি কি ভূমিকা আছে তার মধ্যে একটা, এই মুহূর্তে যেভাবে রাজ্যের মানুষকে ডিভোটার বানানোর চক্রান্ত চলছে, তৃণমূলের একার দ্বারাই এটাকে আটকাবার ক্ষমতা নাই। কারণ তৃণমূলের নেতারা যে লেভেলের দুর্নীতি করেছে, চুরি করেছে, তারা জোর গলায় কথা বলার তাদের সাহস নাই। তাই মমতা ব্যানার্জির উচিত এই মুহূর্তে, আমি মমতা ব্যানার্জিকে জ্ঞান দিচ্ছি না, আমি তাকে সাজেস্ট করছি, এই মুহূর্তে দরকার সর্বদলের একটা ডাক অল পার্টি একটা মিটিং করা দরকার। পশ্চিমবাংলায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কল দিয়া অ্যাজ চিফ মিনিস্টার রাজ্যের এই রাজনৈতিক দলগুলোকে ডেকে এই সমস্যা হচ্ছে, এর থেকে উতরাবো আমরা, ঐক্যবদ্ধ থাকবো। বাঙালিদেরকে দিল্লি রিসিয়ায় পেরেশান করছে, এই পেরেশান হয়রানি হতে দেব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, যাকে যার ইচ্ছা ভোট দেবে, কিন্তু দিনের শেষে আমরা বাঙালি, আমরা পশ্চিমবাংলার নাগরিক। আমাদের নাগরিক অধিকার নয়, ভোটাধিকারের অধিকার যাতে সুরক্ষিত থাকে, কোনোভাবেই না ছেড়কার করতে পারে, তার জন্য মমতা ব্যানার্জির একটা অল পার্টি মিটিং ডাকার দরকার ছিল। এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ও ব্যবস্থাটা গ্রহণ করেনি। এটা মাথায় রাখবেন। সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে না তো,
কারণ যে এসআইআর পদ্ধতিটা এত দ্রুততার সাথে করার জন্যই মমতা ব্যানার্জি নিজে থেকে 90,000 প্রায় 90,000 অফিসার দিয়ে সহযোগিতা করেছে। শুধু তাই নয়, প্রায় 300 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে দেয়া হচ্ছে এসআইআর করার জন্য। তাহলে মমতা ব্যানার্জি আজকে যদি দায় এড়িয়ে যায়, তিনি এড়াতে পারবেন না, তার কাছে প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে অনেক কিছু বলতে পারে। যদিও আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, তারপরেও বলছি অল পার্টি মিটিংটা ডাকা যায়, তিনি কিন্তু ডাকেননি এখন পর্যন্ত। আরও কি করা যায়? সুপ্রিম কোর্টে স্টেটের হয়ে মামলা করা যায়, সম্ভবত তিনি করেছেন। 4 জন এসআইআর নিয়ে 4টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই 4টে মামলার মধ্যে ভাঙড়ের বিধায়ক তথা খামচিহ্নের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীরও একটা মামলা আছে আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য। এটা মাথায় রাখবেন, আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে অলরেডি আমার করা মামলা আছে। আমার আইনজীবীদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আমাদের যেমন এখানে অজয়উদ্দিন আছে, এরা 4 ভাই বোন, এর কাছে নোটিশ এসেছে, আপনারা নাকি 6 ভাই বোন, কিভাবে তার প্রমাণ আপনারা দেন? আপনি আপনার প্রমাণ। তাহলে অজয়উদ্দিনকে আমি বললাম যে তুমি রেডি থাকো, তোমার জায়গা জমি যা আছে আরো 2টো ভাগ বেশি হবে, রেডি থাকো। এরা 4 ভাই বোন, আর এসেছে নোটিশ 6 ভাই বোনের। বুঝতে পারছেন কি হচ্ছে? অহেতুক হয়রানি করার জন্য এটা করা হচ্ছে। যাক, কাজ ছেড়ে যেতে হবে, লাইনে দাঁড়াতে হবে। তবে আমাদের শপথ নিতে হবে, যারা আমাদেরকে অন্যায়ভাবে লাইনে দাঁড় করাচ্ছে তাদের বিরুদ্ধে 2026 সালে একযোগে আমরা উত্তর দেব। এই যে বিজেপি ইসিআই কে যুক্তি করে আমাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে, সেই বিজেপির যেমন জবাব দেব। আর এই লাইনে দাঁড় করানোর প্ল্যাটফর্মটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বিজেপিকে দেখিয়েছে, ইসিআই কে দেখিয়েছে, মমতা ব্যানার্জিকেও আমরা উত্তর দেব। এই দাঁড় করানোর জায়গা হতো? তড়িঘড়ি ইনি কি করলেন, কি করছেন ইনি? আপনার এসআইআর যাতে দ্রুততার সাথে হয়, 90,000 মতো অফিসার দিয়েছে মমতা ব্যানার্জি, আর 300 কোটি টাকা মতো দিয়েছে। আর এখন নাকে কান্না কাঁদলে হবে? তাছাড়াও আমি বলছি, এই আটকানোর পদ্ধতি বলছি, রাজনৈতিকভাবে আটকানোর সরকার কিভাবে আটকাতে পারে সেগুলো বলছি। আপনারা জানেন, পশ্চিমবাংলার বিধানসভায় নয়, প্রত্যেকটা বিধানসভায় নিন্দা প্রস্তাব বা এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসার একটা প্রভিশন আছে। এই মুহূর্তে মমতা ব্যানার্জির হাতে 214টার অধিক বিধায়ক আছে, সুতরাং 148টাতে ম্যান্ডেট পাওয়ার কথা। ভোটাভুটিতে গেলেও মমতা ব্যানার্জি এই প্রস্তাবটা পাস করাতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে মমতা ব্যানার্জি মহাশয়ার কাজটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলার বিধানসভা থেকে প্রস্তাব পাস করানো। নিন্দা প্রস্তাব কি প্রস্তাব? এই প্রস্তাবে উল্লেখ করা থাকা একাধিক বিষয় থাকবে। তার মধ্যে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে পশ্চিমবাংলার নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে, এই অগাস্ট হাউস তথা আইনসভা এই হয়রানির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জানাচ্ছে। এই মর্মে একটা প্রস্তাব পাস করিয়ে ওই প্রস্তাবের কপিটা যদি সুপ্রিম কোর্টে অ্যাটাচমেন্ট করে মামলা হয়, এই ইলেকশন কমিশন মুখ থুবড়ে পড়বে, আপনাকে আমাকে আর হয়রানি করতে পারবে না। আমি সিস্টেম বলে দিচ্ছি। হয়েছে কি, লড়াই করে বিহারে আধার কার্ডটাকে প্রমাণ করেছে। আর আমাদের এখন দেখলাম আজকে ইডি বলছে ইডির নাকি মোবাইল কেড়ে নিয়েছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। ভাবতে পেরেছেন? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি মোবাইল কেড়ে নিয়েছে, অভিযোগ করেছে তুষার মাহাতো, সলিসিটর জেনারেল, যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।